মসজিদে ও সুধামারু জমিন, মসজিদে ও সুধামারু জমিন। কে দিল রে পাখির কণ্ঠে, কে দিল রে পাখির কণ্ঠে এত সুন্দর গান। হিসাব করে দেখি সব আমার আল্লাহ তাআলার দান। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কে দিল রে মুখের মাঝে, কে দিল রে মুখের মাঝে এত সুন্দর কথা। কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামতুল দক্ষিণ পাড়া যুবকদের উদ্যোগে মসজিদের উন্নতি কল্পে অধ্যকার তাফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব দিগার হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে বসা বয়োবৃদ্ধ পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে এজম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা, দুয়ার খনি মাথার মনি, আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বাগ্যেই জানাই ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে রাতের কয়েক ঘন্টা সময়ের জন্য এই রহমতি বরকতি সামিয়ানার নিচে তথা বেহেশতের বাগানে এসে বসবার মতো সুযোগ দান করলেন। যেই আল্লাহ, ওই মহান মালিকের দরবারে জবান খুলে মনের আনন্দে হুঙ্কার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, আর বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির সনদ সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, যেই নবীর মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, যেই নবীর মাধ্যমে হাদিস পেয়েছি, যেই নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করতে পেরেছি, যেই নবীর কারণে জান্নাত এবং জাহান্নামের রাস্তার লোকেশন পেয়েছি, যেই নবীর নবুয়তের কারণে 1,23,999 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি পারমেন কাজ দান করেছিলেন, যেই নবীর নেতৃত্ব করেন কোন দুর্নীতি ছিল না, জোর জার মুলুকতার ছিল না, ওই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠানোর নিয়তে সকলের অন্তরস্থল থেকে একবার মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা, কোরআনের মাহফিলে আসতে পেরে কি আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? দুটি হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে
মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো হারানো সম্মান। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তাকবীর বল। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো হারানো সম্মান। যখন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, যতদিন পর্যন্ত এই সোনার বাংলাদেশে কোরআন থাকবে, উলামায়ে কেরাম থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, তাওহীদের জনতা থাকবে, যতদিন পর্যন্ত মুসলমানদের জবানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি থাকবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোন বেঈমান, কোন নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না, মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। যখন ঠিক কি না? মুসলমান ভাইরা, আজকে মুসলমানদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে মানুষ কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। মুসলমানদের আজকে জবানে প্রতিবাদ নেই, যার কারণে আজকে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। যেরকম ঠিক কিনা? আচ্ছা বলুন তো, মুসলমান কি সন্ত্রাসী কোন জাতি? কথা বলেন। মুসলমান ইতিহাস জানেন, ভারতবর্ষকে মুসলমান 700 বছর মুসলমান রাজত্ব করেছে। যেরকম ঠিক কিনা? 700 বছরে ইচ্ছা করলে মুসলমানরা ওই ভারত থেকে হিন্দুদেরকে পিটা দেশ থেকে তারা দিতে পারত। যেরকম ঠিক কিনা? মুসলমানরা কোনোদিন কারো গায়ে আঘাত করে না, মুসলমানরা কোনোদিন কোন মানুষকে হত্যা করে না, মুসলমান শান্তির ধর্ম। যেরকম ঠিক কিনা? মুসলমান ভাইরা, আজকে মুসলমানদের ভিতরে প্রতিবাদটুকু আমরা হারিয়ে ফেলেছি, যার কারণে সারা বিশ্বের বেঈমানরা মুসলমানদের দিকে রক্তর চক্ষু দিকে তাকায়। যেরকম ঠিক কিনা? আমি গতকাল রায়গঞ্জে একটা মাহফিলে বলেছিলাম, এর সাথে বিশাল বড় মাহফিলে একজন ব্যক্তি ডাকতে বলে, হুজুর আপনারা কোরআনের কথা বলেন, আপনারা হাদিসের কথা বলবেন, আপনারা দেশ সম্পর্কে কথা বলেন কেন? আচ্ছা বলুন তো, এই দেশে যদি স্বাধীনতা, সার্বভৌমত্ব না থাকে, এই দেশে যদি কোন স্বাধীনতা না থাকে, বাক শক্তি না থাকে, দেশ যদি না থাকে, ইসলামের কথা বলা যাবে? কথা বলেন। মসজিদ থাকবে? কথা বলেন। এই দেশকে আমাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে মানব জাতির মহা সংবিধান পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলে অল্প সময়ের মধ্যে আমি আমার মূল আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। শুনবেন তো? তাহলে সকলে মাদ্রাসার তলবে ইলমের মতো জবান খুলে মুহাব্বতে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, ও ঈমানদাররা, তোমরা শুনে রাখো, তোমরা তোমাদের ধন সম্পদের পিছনে পড়ে, সন্তানদের পিছনে পড়ে তোমরা আল্লাহর স্মরণ থেকে তোমরা উদাসীন হইও না। ঘোষণা কার? কথা বলেন, আল্লাহ। আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের ধন সম্পদের মোহে পড়ে, সন্তানদের পিছনে পড়ে তোমরা আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে তোমরা গাফেল হও না। ঘোষণা কার? কথা বলেন, আল্লাহ। আল্লাহ তারপরে আয়াতে বলেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ। আল্লাহ বলেন, যারা ধন সম্পদের পিছনে পড়ে, যারা সন্তান সন্ততির পিছনে পড়ে, যারা আমি আল্লাহর জিকির থেকে যারা গাফেল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো ক্ষতিগ্রস্ত। যখন নাউযুবিল্লাহ। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিকির শব্দের আলোচনা করেছেন। সমস্ত মুফাসসিরে কোরআন, সমস্ত তাফসীর কিতাবের ভিতরে লেখেন এখানে জিকির দ্বারা হলো 5 ওয়াক্ত নামাজ। যখন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আজকে এই জামতল দক্ষিণ পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল, এই মসজিদ হলো মসজিদ উপলক্ষে মাহফিল। এই মসজিদে আমি আপনি যখন নামাজ আদায় করব, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই খানায় কাবা হবে ইঞ্জিন, আর এই দুনিয়ার সমস্ত মসজিদগুলো হবে ডাব্বা। কাল কঠিন কিয়ামতের ময়দানে যারা ওই মসজিদে প্রবেশ করে যারা নামাজ আদায় করবেন, তারা মসজিদের ভিতরে অবস্থান করবে, খানায় কাবা নামক ইঞ্জিন টেনে টেনে আমাকে আপনাকে মাওলার জান্নাতে পৌঁছায়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। একে চশমে জাদান গাফেলা যা শাহে নাবাসি, একে চশমে জাদান গাফেলা যা শাহে নাবাসি, বাসাদকে উঠনে গাহকুনাদ আগাহ নাবাসি। যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, খয়রুল মাজালিস নামক কিতাবের ভিতরে আসে, কি কিতাবের নাম বলছি? খয়রুল মাজালিস একটা কিতাব। ওই কিতাবের ভিতরে আসে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের রেফারেন্স দিয়ে কিতাবের লেখক লেখেন, কাল কঠিন কিয়ামতের ময়দান যখন আরম্ভ হয়ে যাবে ভাই, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডিক্লার দিবে, সর্বপ্রথম একদল নামাজীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অনুমতি দিবে। জোরে বলেন মারহাবা। ও মুসলমান ভাইরা, ওই একদল ব্যক্তির চেহারা পূর্ণিমার চাঁদের মতো চেহারা ঝলমল ঝলমল করতে থাকবে। তারা ওই নামাজি দলগুলো জান্নাতের গেটে গিয়ে অবস্থান করবে। ফেরেশতারা ডাকতে বলবে, মান আনতুম, তোমরা কারা? তখন নামাজি লোকগুলো বলবে, আমরা হলাম আল্লাহর বান্দা, আমরা হলাম মুসল্লি। তাই কেন তোমরা জান্নাতের গেটের সামনে এসে তোমরা ভিড় করছো জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ডাকতে বলবে, ও আল্লাহর ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়েছে। জোরে কোন মারহাবা। ফেরেশতারা ডাকতে বলবে, ও আল্লাহর বান্দারা, আমরা জানতে চাই তোমাদের কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা দান করেছেন, কোন কারণে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছেন। ওই সময় নামাজি ব্যক্তিরা বলবে, ও আল্লাহর ফেরেশতারা, যখন মসজিদে মুয়াজ্জিন আল্লাহু
আল্লাহু আকবার বলে আযান দিত, আমরা সঙ্গে সঙ্গে সমস্ত কাজ কর্মগুলো বাদ দিয়ে আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা মসজিদে যাইতাম। যেরকম সুবহানাল্লাহ। মসজিদ মে যা রহি হে, मस्जिद में जा रही है गिरजा में जाने वालों, गिरजा में जान जा रही है मस्जिद में जाने वालों। ज़रकम अल्लाहु अकबर। মুসলমান ভাইরা, ওই ব্যক্তি ওই নামাজি দলগুলো ওখানে দাঁড়ায় থাকবে, ইতিমধ্যে দ্বিতীয় দল আসবে। ও মুসলমান ভাইরা, দ্বিতীয় দল যখন পূর্ণিমার চাঁদের মতো চেহারা ধারণ করে যখন জান্নাতের গেটের সামনে দাঁড়া যাবে, ভাই ফেরেশতারা ডাকটা বলবে, ও আল্লাহর বান্দা, তোমরা জান্নাতের গেটে তোমরা কি চাও জানতে চাই। ওই দ্বিতীয় দল নামাজীরা ডাকটা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছেন। ফেরেশতারা ডাকটা বলবে, ও আল্লাহর বান্দারা, তোমরা দুনিয়ার বুকে কি আমল করেছো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছেন। ওই 2 নাম্বার নামাজি লোকগুলো বলবে, ও আল্লাহর ফেরেশতা শুনে রাখেন, যখন মসজিদে আযান হইতো আমরা দুনিয়ার সব কাজকর্ম অফ করে আমরা জামাতের সাথে নামাজ আদায় করতাম। যেরকম আল্লাহু আকবার। আগার খাহি শুকনে বাহক বগুই, আগার খাহি শুকনে বাহক বগুই, নামাজে খোদ বাহুজুরে দিল জুই। যেরকম আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, জোরে লিল্লাহ তাকবীর। প্রধান বক্তার আগমন জামতলের পক্ষ থেকে, সিরাজগঞ্জের পক্ষ থেকে। মাশাআল্লাহ, বসে যান। ও মুসলমান ভাইরা, দ্বিতীয় দল যখন জান্নাতের গেটের সামনে দাঁড়া যাবে, তৃতীয় আর একটা দল এসে জান্নাতের সামনে দাঁড়া যাবে। গেটের সামনে দাঁড়ানোর পর জান্নাতের ফেরেশতারা ডাকটা বলবে, মান আনতুম, তোমরা কে জানতে চাই। ওই লোকগুলা বলবে, ও আল্লাহর বান্দা শোনো, ও আল্লাহর ফেরেশতা শুনে রাখেন, আমরা হলাম ওই সমস্ত নামাজি, আমরা যখন নামাজ আদায় করতাম আমরা তাড়াহুড়া করে নামাজ আদায় করতাম না, আমরা রুকু সেজদাগুলো ধীরে স্থির ভাবে আমরা আদায় করে কোরআন শরীফ শুদ্ধভাবে আদায় করে আমরা নামাজ পড়তাম। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, খায়রুল মাজালিস নামক কিতাবের ভিতরে আছে, সঙ্গে সঙ্গে জান্নাতের দারোয়ান ওই জান্নাতের 8টা দরজা, 8টা গেট খুলে দিবে। এই 3 দল ব্যক্তি আমার মাওলার জান্নাতে প্রবেশ করবে। যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, তাহলে কি জান্নাতে যে আপনারা যেতে চান, কথা বলেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, আল্লাহ বলুন আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন, একজন আধ্যাত্মিক কবি বলেন, তুমি দুনিয়া থাকতে তোমার প্রেমিকার সাথে কথা বলতে তুমি মজা পাও, অন্ধকার রাত্রে দাঁড়া দাঁড়া তুমি ফোনে কথা বলো, তুমি মজা পাও। আল্লাহর ওলি ডাকদা কয়, যেই সমস্ত নামাজিরা, যেই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের আশিক বান্দারা নামাজের ভিতরে মজা পেয়েছে, তারা যখন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে ভাই, তারা সরাসরি আল্লাহর জান্নাতের সিনারি দেখতে পায়। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন, নামাজ এমন একটা ইবাদত, আপনি যদি আল্লাহর সাথে
মন প্রাণ দিয়ে যদি আল্লাহর সাথে কথা বলতে চান, আপনি টেনশনে পড়ে গেছেন, আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন, আপনি কোন ব্যক্তির পিছনে দৌড়ান না, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ উদ্ধার করবেন। সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কি বিরক্ত হয়েছেন? মাহফিলে আসার কারণে খুশি না বেজার? লাভ হবে না ক্ষতি হবে? কোরআনের একটা আয়াত, একটা অক্ষরের বিনিময়ে যদি অর্থ নাও বোঝেন, যদি অর্থ আমি নাও বলি, তবুও একটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। একদল মানুষ বলে কোরআনের অর্থ না বুঝে তেলাওয়াত করলে কোনো লাভ নাই। জোরে বল নাউজুবিল্লাহ। তাদের কথা ঠিক না। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, وقال النبي সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বরাআ হরফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করবেন। যেরকম মারহাবা। আল্লাহর নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন। নবী আমার বলেন, আমি নবী ঘোষণা দিলাম, আমি নবী এ কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ, একটা অক্ষর, আমি নবী এ কথা বলি না। বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি একবার আলিফ লাম মিম, আলিফ লাম রা একবার তেলাওয়াত করতে পারেন অথবা শ্রবণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় কমপক্ষে 30টা নেকি দান করবেন। জোরে বল মারহাবা, আর জোরে বল মারহাবা। এজন্য এখানে বসলে কোনো লস নাই। লস আছে কি? গানের কনসার্টে বসবেন, গুনাহ হবে। কথা বলেন ঠিক কি না? ফাদুরু ইয়াজদাদু হুসনান, ফাদুরু ইয়াজদাদু হুসনান ওয়া হুয়া মুনতাজিমুন ওয়া লা ইয়ানকুসু কদরান গায়রা মুনতাজিমি ওয়া লা ইয়ানকুসু কদরান গায়রা মুনতাজিমি। মুক্তা মানিক গাঁথলে মালা, বারে বটে তাহার শোভা। যেরকম আল্লাহু আকবার। মুক্তা মানিক গাঁথলে মালা, বারে বটে তাহার শোভা, না গাঁথলেও একই সমান, একই মনোলোভা। আল্লামা বুসরির ভাষায় তিনি বলেন, যদি মুক্তা আর মানিক দিয়ে যদি আপনি মালা গাঁথেন, দেখতে ভালো দেখাবে না? কথা বলেন, ভালো দেখা যাবে। আর যদি আপনি মালা নাও গাঁথে, মুক্তা এবং মানিক আপনি একটা প্লেটে রেখে দিবেন, মুক্তা এবং মানিকের নিজস্ব সৌন্দর্যের কারণে তবুও ভালো লাগবে। যেরকম ঠিক কিনা? তেমনি কোরআন করলে বয়ান, আচ্ছা ঠিক, তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজে। যেরকম আল্লাহু আকবার। তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজে, না করলেও বয়ান তাতে, না করলেও বয়ান তাতে কোনোই ক্ষতি নেই কোরআনে। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআনের তাফসীর শুনবেন তো? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইরা,
আমরা হলাম ইমানদার। কথা বলেন, আমরা কি ইমানদার? ইমানদার দাবি করতে পারি, কিন্তু আমরা কিন্তু কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারি না। ইমানদার কাকে বলে? যে আল্লাহকে বিশ্বাস করেছে। আল্লাহ কয়জন? কথা বলেন, আল্লাহ কয়জন? একজন। শেষ নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরাতকে আমরা বিশ্বাস করেছি, আমরা হলাম মুমিন, আমরা হলাম ইমানদার। কিন্তু আল্লাহ বলেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, কবরে কি আছে? খবর আছে। এটা কিন্তু আমি আব্দুল আলিমের জবানের কোনো কথা নয়। ও মুসলমান ভাইরা, ও জামতুল এলাকার যুবক ভাইরা, বাবাজিরা, পর্দার আলোর মা বোনেরা, শুধু গরুর গোশত খাইলে মুসলমান হওয়া যায় না, শুধু নামাজ পড়লে কিন্তু মুসলমান হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, আল্লাহ সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ ডাকদা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমরা তো ঈমানদার। আল্লাহ ডাকতে বলতেছেন, হে ঈমানদারগণ,